গত রমজানে আমি গেছিলাম উমরা হজে। আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করে যখন গেলাম, বাজারে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে যখন তার লাশ মোবারক বের হয়ে আসছিল, একেবারে দিব্যি মনে হয় এখন ঘুমাইয়া রইছে। ইরাকের দাজলা নদীর কিনারে দুইজন সাহাবায়ে কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পরে। কত বছর? 1400 বছর পরে। চক্ষু দুইটা খোলা। মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না? হ্যাঁ, সব তো মনে বুঝতো। আজকে শরীরের ভিতরে একটু আগুন লাগলে 1 মিনিট আগুনে আঙ্গুল রাখা যায় না। কিন্তু আরাম প্রিয় আমার বাবারা, ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, বাজারে একবার যদি মিথ্যা কথা বলো, বাজারে একটা মিথ্যা কথার জন্যে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা কইরা কেউ ছাইরা দাও, এই অপরাধে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একবার যদি কেউ রমজান মাসে একটা রোজা ইচ্ছা কইরা ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একবার যদি কেউ নেশা করো, বাজার যার মাধ্যমে ব্রেন বিকৃতি ঘটায়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি কোনো মানুষকে কষ্ট দাও, জুলুম করো, মারো, ভালো করে যাই না রাখো, তুমি যদি কাউকে মারো তাইলে তোমার আবাদুল আবাদ জাহান্নাম। কি বলছো? ছুটেই রেখে যায়, মানবেন কিনা জানি না। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে যাওয়ার আগে সোজা হও, তারপর কবরে যাও। সাপ সোজা তো হবি, মইরা সোজা হইয়া কোনো লাভ নাই। মরার আগে সোজা হও, সাদা 3 কাপড় গায়ে লাগার আগে সোজা হও। আমার মালিককে রাজি খুশি কইরা এরপর কবরে রওনা দাও। কারণ একবার যদি কেউ ঠগো, দ্বিতীয়বার আইসার জিতবার আশা নাই। আল্লাহুম্মা আমিন। পাওয়ার কি, পাওয়ার কি! কিন্তু আর মাতুব্বারি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত কথা বলে না। এই যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায় আর বুট দিয়ে যখন পাড়ায়, লাইঠায়, হাড্ডিকুটি ভাঙ্গে, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় ও সরদারগিরি? কথা বলে না। এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, আজকে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, এই স্বাধীনতার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবে না। কারণ পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য স্বাধীনতা পায়। যা মনে কয় তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। আছে? 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 কোনো আইন আছে? হ্যাঁ? কি যদি এই সুযোগ পাইয়া গল্প কাহিনী লিখে 3 ঘন্টা শেষ করে ফলাফল বের হইবে, কি পাইছে? ছাত্র ফেল। কথা কয় না? আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করেন, আমহিল হুমরুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, এই পরীক্ষা নেওয়ার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করছি। স্বাধীনতা পরীক্ষার হলে এখানে যা মনে করে তা কিছু করলে মালিক কিছু বলবে? আসতে করে বলবে। কিন্তু কবরের যাত্রীরা মনে রাখো, যখন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে,
আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হইয়া যাবে, নাফরমানের সামনে তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, পশম কালো কালো শরীরের ভিতরে ভরা, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না, 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাম বলবো, রে খবির, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার দেওয়া মালিকের নেয়ামত চক্ষু দিয়া দেখছো, এই চক্ষু নেয়ামত কার? এই জোরে বলো কার? কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর বলে, হুজুর আমাকে টাকা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো, আমি দুনিয়া দেখি অন্ধকার। এ নেমুখ হারামের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু নেয়ামত কে দান করলো? জবান দিয়া কথা বলি, এই নেয়ামত কে দান করলো? কত বোবা মানুষ তোমার আমার সামনে ও কইরা চিল্লায়, আরে ওর বুকে কত ব্যথা, ওর কথা ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক বলেন, আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। জিহ্বাও একটা গোশতের টুকরা, অন্যান্য শরীরেও তো গোশতের টুকরা, সব গোশতের টুকরা কথা বলে না, কিন্তু 24 ঘন্টা জিহ্বা কথা বলতে থাকে, কোনোদিন একটু ব্যথাও হয় না। এই কথা বলার শক্তি নেয়ামতকে দান করলো। আরে কত পাগল রাস্তা রাস্তায় ঘোরে, কোনো মূল্য নাই। তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো, তুমি আমি সুস্থ মানুষ, এই ব্রেন নেয়ামতকে দান করলো না তোমার দলের নেতারা দেশে? তা দলের নেতা নেত্রীরা দেশে না? হ্যাঁ, কার জন্য জীবন শেষ করো? এই জীবনটা কার জন্য শেষ করো? হ্যাঁ, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে, আমি বলি নাই, ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি, আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমার হয়ে রাগ করছেন কেউ? না অর্থ ভুল করছি? অর্থ ভুল করি নাই? আল্লাহ বলছেন আমি শোনাবো না? না শোনাবো না, তা শুনাই রেখে যায়। কে মানবেন তা তো জানি না, কথা ঠিক না বেঠিক? এই বেরেন নেয়ামত কে দান করলো? আরে কত বড় লোক তার সন্তানদেরকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে। কত বড় লোক আমাদের সামনে সন্তানকে নিয়ে আসে, সন্তানের চেহারাটা এত সুন্দর ফুটফুটে, ওদিকে বাপের চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি করে। আমি বলি কি ব্যাপার? তখন কান্দার বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। এই কথা বলে বাপ কান্দে। বাজার আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? তাহলে আমার মালিক এই সুস্থ শরীর সুরার বারো ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর সুরাতের মানুষ কে বানাইলো? হায় হায় হায়, সব নেয়ামত ভোগ করলাম আমার মালিকের, আর আজকে আমার সেই মালিককে বলছো কোন দুনিয়ার পিছনে পড়ছো? কোন দুনিয়া?
হ্যাঁ, এই দুনিয়াটা হইল অশান্তির জায়গা। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হইল বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা খুব আরাম না? গরমে খুব আরাম লাগে না? কথা বলে না? ঠান্ডার ভিতরে খুব আরাম লাগে না? হ্যাঁ, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, খুব আরামে আছেন না? স্ত্রী কথা শোনে না, খুব আরামে আছেন না? আবার স্বামী কথা মানে না, স্ত্রীরা খুব আনন্দিত আছে। হ্যাঁ, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর অভাব নাই। এই রোগ ব্যাধির অভাব আছে, তাহলে শান্তি যেখানে নাই পাবা কোথায়? কোথায় পাবা? পাওয়া যায়, পাওয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আর জিন্দেগি কিন্তু একটাই। বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী, জিন্দেগি কয়টা? একটাই। আচ্ছা বলেন তো, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদা দাদু দুনিয়া থেকে বিদায় নিয়ে বাড়ির দরজায় কবরে ঘুমিয়ে রয়েছে, ফেরত আসছে কবে? কবে আসে নাই? কোনোদিন আসবে না? আর আসবে না? হ্যাঁ, রাস্তার মুসাফির ইব্রাহিম বিন আদহাম বাদশাহ তার সিংহাসনের কাছে যাইয়া তার দরবারের মধ্যে বলতেছে, বাদশাহ রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কারে বলে? বলার সঙ্গে সঙ্গে বাদশার ইজ্জত আছে না নষ্ট হয়েছে? সর্বনাশ করছো তুই, আমার রাজ সিংহাসন, আমার স্থায়ী বাড়িটাকে তুই বানাইছো মুসাফির খানা করছো কি? কলে বাদশাহ ভুল হইলে মাপ চাই। বাদশাহ, স্থায়ী বাড়ি আর মুসাফির খানা কাকে বলে? কলে বাড়ি দরজা ঘর দেখছো? দেখছি, ওইটা মুসাফির খানা। হুজুর, এটা কাজ কি? কলে রাস্তায় পথিক চলতেছে, হঠাৎ রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে যাপন করছে রাত্রি, আবার ভোরে উঠছে তার গন্তব্যের দিকে চলে গেছে। এই অস্থায়ীভাবে আসে যায়, একে বলে কি? মুসাফির খানা। হুজুর, স্থায়ী বাড়ি? কলে যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। তাহলে হুজুর পরিচয় পাইছে। বলতে বাদশাহ, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশাহ বলে, এ বোকা, কি বলতেছিস? এর আগে ছিল আমার আব্বা, সে কোথায়? সে তো কবরে। বলে, তার আগে কেনা? আমার দাদা, সে কোথায়? সেও তো কবরে। বলে, আপনার আব্বা দাদা কি আসবে না? বলে, ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির বলে, বাদশাহ রে, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশাহ বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনিও কি আর আসবেন না? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশাহ রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব?
আমি এই সম্মান দিয়া কি করব? আমাকে যেদিন সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দেবে, তখন কোথায় যাইবে আমার বাদশাহী, কোথায় যাবে আমার টাকার গরম, কোথায় যাইবে আমার ক্ষমতার গরম? আর যদি আমার মালিককে রাজি খুশি না কইরা যদি কবরে যাই, আল্লাহ রসুল বলছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতের এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। এ মুসলমান, আমি বলি না, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। এ আমার দয়ার মালিক, দয়াময় করে আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রসুল বলে, কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নীনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। আল্লাহর হাবিব বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে 1টা 2টা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। এত বিষধর সাপ হবে, জমিনের দিকে মুখ করে যদি ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে ওই সাপ পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করিয়া দিয়ে। 2 জন আন্দাবাদা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়া পিটাবে। আরে আল্লাহু আকবার, আরে ওই কবরের মাটি নাফরমানকে 2 পাশ থেকে এমনভাবে চাপ মারবে, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, কোরআনুল কারীম কিন্তু সত্য। 1500 বছরের মধ্যে এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, এত বৈজ্ঞানিক দার্শনিক গেল, বর্তমানে অভাব নাই। ইসলাম বিদ্বেষী সংখ্যার কোনো অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে একটা নোক্তারও কোনো পরিবর্তন ভুল বের করতে পারে না। এ জোরে কা পারছে, পারছে। যদি না পাইরা থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এরপরেও যদি না বুঝো, মালিক কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। আমাদের চরমনাইয়ের মুজাহিদ ছিল কুড়িগ্রাম। আহারে, ওকে অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙা গেল, কাপড়ের কাপড় সহ তাজা লাশ বের হয়ে আসলো। বাজান 32 বছর পরে কাপড়েরও কাপড়, এই কাপড়ের কাপড়ও কিছু হয় নাই। এ কবরের যাত্রীরা, দুনিয়ার কোন যুক্তি আছে একটা কাপড় 32 বছর পর্যন্ত মাটির সঙ্গে লাইগা রইল, কাপড়েরও কিছু হয় নাই? এরকম কোন যুক্তি দুনিয়ায় আছে? বাজান অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, কে কে দেখছেন? কি অনেকে দেখছেন? দেখছেন জাতীয় পত্রিকায় ছিল ছবি সহ, প্রায় 32 বছর পর। দুনিয়ার কোনো যুক্তি আছে? কোন যুক্তি আছে? এখন উঠাই না আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেই ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া হাবিবিনা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. এই মাঠের ভিতরে এবং সাউন্ড বক্স আরো বাড়াইতে বলছি। দূরের শব্দের সঙ্গে মাঠের শব্দ এক রকমের করেন। বয়ানের আগে দূরের শব্দ চলে যায়। বয়ান কি মানুষের বাইরে শোনে না মাঠে শোনে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরবনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহুদ পাহাড়কে ইঙ্গিত করিয়া পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি তোমার গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সন্দেহের কোনো সুযোগ থাকবে না? বলে কেন থাকবে না? কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যাইয়া আল্লাহ কুরআনুল কারীমের ভিতর বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মাহফিল করায় মাইক কিভাবে সেটিং করতে হবে সপ্তশশীর পিছনে কিন্তু দেওয়া আছে। মূল যারা এখানে আসে সুন্দর কথা শুনবে, শুনতে পারে না, ভিতরে ঠিক মতো বুঝেই না কথা। এরা শুধু শব্দ বাহিরে দেয়। তাহলে এই মানুষগুলো শুনবে কি? বাহিরে শুনুক, তাহলে মাঠে ডাকছেন কেন? এই যারা মাহফিল করায় এরা এই বিষয়টা গুরুত্বই দেয় না, যার কারণে বয়ানও করা যায় না, কথার আগে শ্বাসটা নিয়ে যায়, মাথার ভিতরে আঘাত করে, একটা অসুন্দর শব্দ হয়, শব্দ দূষণ হয়। একটু আগে কিন্তু ভালো ছিল, আবার ঘুরাইয়া ওই শব্দাবলীর দিকে আসে, শব্দ রিপ্লাই হইতেছে।
কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। মা যদি সন্তান থেকে ভাগে, মায়ের চেয়ে আপন দ্বিতীয় আর কেউ আছে? থাকতে পারে? কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছে? তাহলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না। নেকি সন্দেহের জায়গা কিন্তু দুনিয়াতে। কোথায়? আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, লক্ষ লক্ষ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। যে সিনে ঠকছি, যারা আসে নাই যে সিনে ঠকছে, এখন আপনার আমি বলি তো জিসি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করে, টিটকারি মারে, গুরুত্ব তো দেয়ই না, বরঞ্চ একজন আরেকজনকে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়ে। কথা বুঝেন নাই? আমি আমার বাজানদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুরিরা কিছু বুঝি না? আল্লাহর রহমতে কম বুঝি না, বুঝে শুনেই দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝে শুনে টুপি মাথায় রাখছি, বুঝে শুনে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আল্লাহর রহমতে পড়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে হারাম হালাল তমিজ পার্থক্য করিয়া খাই চলার চেষ্টা করি। আল্লাহর রহমতে সুন্নাত তরিকার উপরে চলার চেষ্টা করি। আল্লাহ যেটা আদেশ করছেন পালন করার চেষ্টা করি, যেটা নিষেধ করছেন ফেরার জন্য চেষ্টা করি। কারণ কি? এই বুঝ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দান করছে, এটা কিন্তু আল্লাহ পশুর মধ্যে দান করে না। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব আবুল হাব মার্কা, এরা কিন্তু বুঝেও নাই বুঝবেও না। বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার ইতিহাসে দেখা যায় না কোনো লেখক, কোনো গবেষক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পাণ্ডিত আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ হিসাবে বলতে পারে নাই আমার কিতাবে আমার লেখায় কোনো ভুল নেই। বলতে পারছে? আপনাদের জানা থাকলে বলেন, আমাদের জানা নাই। পারছে? আজ পর্যন্ত কেউ বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নেই? বরঞ্চ বৈজ্ঞানিক আবিষ্কার করার হলেও ওইটা আবার ভুল প্রমাণিত হয়েছে, হয় না? যেমন সূর্য নিয়ে আবিষ্কার করছে, ছোটবেলায় যারা ভূগোল করছেন দেখছেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আমার মালিক বলেন সূর্য তার আপন কক্ষপথে চলে। পরবর্তী বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে, সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে করে ভুল সন্দেহ বলতে কিছু না। এ মুসলমান আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ইতিহাস পড়েন, ইতিহাস জানেন। ইতিহাস মানে পূর্বের কথা। ইতিহাস শব্দের অর্থ কি? পূর্বের কথা। কানাডায় ছিল টরন্টো ইউনিভার্সিটি, কানাডার রাজধানীর নাম হলো টরন্টো। এই টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরর গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তার সঙ্গে আহমদ দিদার, মুসলমানদের একজন পণ্ডিত, তার সঙ্গে ডিবেট হয়েছে
আহমদ দিদার বলতেছেন কোরআনুল কারীম ঠিক, আর কেরিম মিরল বলতেছে বাইবেল ঠিক। এখন কি বহাসের মতো না? বহাসের কথা যখন শুনে কি বলছে চ্যালেঞ্জ। কেরিমেরা চিন্তা করো কোরআনুল কারীম সম্পর্কে যদি আমি না জানি তাহলে তার সঙ্গে বাস করবো কি? সে কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে। এক পর্যায়ে তিনি কোরআনুল কারীম খুললেই যখন দেখে শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, দেখার সঙ্গে সঙ্গে তিনি হতভম্ব হয়ে গেছে। তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে এই ঘটনা তো আর নাই। কোনো বই পুস্তক, কোনো লেখক আজ পর্যন্ত কেউ তার লেখার শুরুতে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে এর ভিতরে ভুল নাই। এ কেমন কিতাব? তাহলে দেখি সামনে রিসার্চ করতে করতে তিনি দেখে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। কয়বার? 4 বার। আর তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আসছে 34 বার। তিনি তখন আশ্চর্য হয়ে গেলেন যে অন্য ধর্মের নবীদের কিতাব, সেই কিতাবের ভিতরে আমার নবীর প্রশংসা কেন? কথা বোঝেন না? বোঝেন। এরপরে তিনি চিন্তা করলেন ব্যাপার কি, কোরআনুল কারীম যদি মুহাম্মদের নিজের লেখা হয় তাহলে তো তার নিজের বংশের গৌরব এবং তার নিজের গুণ কীর্তন এইটাই তো একটু বেশি অগ্রাধিকার পায়। কিন্তু এখানে দেখা যায় আমাদের নবী, তার সম্পর্কে বেশি কেন এখানে গুণকীর্তন? এরপরে তিনি রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীমের যত ভিতরে ঢোকে ততই কোরআনুল কারীম তাকে প্রশ্নের উত্তর ছুড়ে দেয়। হে কারীমের যত ভুল তালাশ করবি পাবি না, বরঞ্চ তুই ওখান থেকে তোর চিন্তা পরিবর্তন করতে হবে। এক পর্যায়ে ওই কারীম মিরল তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরকম ঘটনা একটা দুইটা। মরিস বুকাইলি বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, আসমানি কিতাবের সংখ্যা 104। কত কিতাব? 104। এই 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য কিতাব 4: কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। সব আসমানি কিতাব না? তিনি যখন তাওরাত নিয়ে রিসার্চ করলেন দেখে তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাত, আমেরিকার তাওরাতের পূর্ণ মিল নাই, ইনজিলেরও কোনো মিল নাই, জবুরেরও কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করে দেখে একটা নোক্তার কোনো পরিবর্তন। তখন তিনি চিন্তা করলেন ব্যাপার কি, আসমানি কিতাব তো এগুলো, এটাও, তাহলে এগুলোর ভিতরে পরিবর্তন, আর আসমানি কিতাবের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে পরিবর্তন নাই কেন? এক পর্যায়ে তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাব নাজিল করছেন, কিন্তু তার সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই। কিন্তু কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার মালিক বলেন কোরআনুল কারীম নাজিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এই জন্য কাফের ইসলাম বিদ্বেষী চক্রদেরকে বলবো, সব একত্রিত হইয়াও কোরআনুল কারীমকে মিটানো যাবে না। আল্লাহর বান্দারা, এই যারা নাকি নাস্তিক মনা, দুনিয়া ঠিক পাইছে, দুনিয়া সেন্সে, দুনিয়ার পরিচয় পাইছে, আখিরাত বলছে, আল্লাহর পরিচয় বলছে, আমি সেই বাজানদেরকে বলবো, এক নাস্তিক ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জমানার ভিতরে
চ্যালেঞ্জ হয়। নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই। ওকে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করেন না। আর ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে আল্লাহ বলতে আছে। তাহলে ঠিক আছে, চ্যালেঞ্জ হোক, বাহাস হবে। এখন বাহাসের দিন তারিখও ঠিক হয়েছে। তা দিন তারিখ ঠিক হওয়ার পরে বাহাসের কথা শুনলে লোকজন কি অনেক জড়ো হয়ে গেছে? এই নাস্তিক তো দলবল সহ আসছে। ধরো সময় দেওয়া আছে 9টা সময় শেষ, মুসলমানও জমা হয়েছে, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি এখন আসেন নাই। এখন নাস্তিকের গলা বাইরে গেছে। এই বলছি না যে আমার সঙ্গে চ্যালেঞ্জ যে বাহাসে পারবে না, ভয়তে ফালাইছে। দেখো না আসে না। এখন মুসলমানদের রুহু লগে আছে, মুখ সব ছোট হয়ে গেছে, মুখ বেজা, মজলিস ভাঙবে। হঠাৎ দেখে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে তারা হুড়া কইরা দৌড়ে আসতেছে। তখন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে বলতেছে মাশাআল্লাহ, আমাদের ইমাম আইসে গেছে। এখন নাস্তিক বলতেছে, এই আপনি কেমন মুসলমান, আপনি সময়ের গুরুত্ব দেন না, আপনি সময় মতো আসলেন না কেন? তখন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, নাস্তিক চুপ করতো। বলে তাকি, এই মানুষের সুবিধা অসুবিধাও তো থাকতে পারে। আমার বাড়ি নদীর উপর, জানো? বলে জানি তো। বলে আমি ঠিক টাইম মতো এখানে উপস্থিত হওয়ার জন্যে আমি যখন নদীর পাড়ে আসছি, আইসা দেখি নদী পার হওয়ার মতো কোনো বাহন নাই, নৌকা নাই, ট্রলার নাই, কিচ্ছু নেই। এখন আমি দুশ্চিন্তায় পড়ছি, নদী পার হবো কিভাবে? আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। হঠাৎ দেখি নদীর উপরে একটা গাছ আপনি পড়ে গেছে। আল্লাহর কি কুদরত! বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে, বিনা ফারুনিতে ওই গাছটা অটো কাইটে তত্ত্ব হয়ে গেছে। আল্লাহর কত বড় কুদরত! বিনা মিস্ত্রি ছাড়া ওই তক্তাগুলো জোড়া লাগিয়ে নৌকো হয়ে গেছে। আমার মালিকের কত বড় কুদরত! এই পানির স্রোত পাড়ি দিয়া হুবাহু বিনা মাঝিতে, বিনা মাল্লায় নৌকাটা এসে আমার সামনে বেরছে। আমি সেই নৌকাটার মধ্যে উঠছি, বিনা বাহুনি ছাড়া এই স্রোতের ভিতরে পাড়ি দিয়া আমি যেখানে যাব আমার সেখানে নামাই দিয়ে গেছে। এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। এখন নাস্তিকের গলা তো বাইরে গেছে। শোনছো, কত বড় মিথ্যুক! বলে একটা গাছ বলে আপনি পড়ে গেছে। বুঝলাম গাছের শিকড়ে মাটি নেই, পড়তে পারে, এটা মানলাম। কিন্তু বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে তক্তা হয় কিভাবে? আবার বলে বিনা মিস্ত্রিতে, আবার নৌকা হয় কিভাবে? আবার বলে স্রোতের মধ্যে বিনা বাহনিতে মাঝি ছাড়া, আবার বলে তার সামনে গেছে, আবার সেই নৌকায় উঠছে, আবার বলে স্রোত পাড়ি দিয়া আবার সে জায়গা মতো পৌঁছাইয়ে দিছে। এর মতো মিথ্যুকার হয়? নাস্তিক তো জোরে চিৎকার। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, নাস্তিক থাম, চুপ কর। সাধারণ একটা গাছ আপনি পইরা বিনা মিস্ত্রি, বিনা করা, বিনা ফারুরিতে আপনি যদি তক্তা হইতে না পারে, বিনা মিস্ত্রিতে আপনি যদি নৌকা হইতে না পারে, বিনা মাঝি মাল্লায় যদি বাইয়া আমার সামনে না আসতে পারে, আর আমাকে জায়গা মতো পৌঁছাইতে না পারে, নাস্তিক তুই উত্তর দে। এই বিশাল আসমান, এই সূর্য, এই চন্দ্র, এই 18,000 মাখলুকাত, এই মানুষ, এ নাস্তিক বিনা মিস্ত্রি ছাড়া কিভাবে তৈরি হলো?
উত্তর দে। এত বানাইন একজন কারিগর লাগবে, তোর কথা অনুযায়ী একজন বানাইন কারিগর লাগবে। সেই কারিগরকে নাস্তিকের উত্তর আছে, আসতে পারে না। আর উত্তর আছে মুসলমান নারায় তাকবীর স্লোগান দিয়ে দিকতে চলে গেছে। এই মানুষকে আল্লাহ বোঝার শক্তি দিছে না? তুমি রাস্তায় হাঁটতেছো, গোবর ভরিয়ে রয়েছে, গোবর গোবর সেন ধারে কাছে কোনো গরু মরু কিছু নাই, দেখাও যায় না, কোনো গরুর চিহ্নও নাই। কিন্তু গোবর দেখার পরে আপনি কি বলবেন? এখান থেকে গরু গেছে, গরু দেখছে। তাহলে গরু না দেখে এটা বললেন কিভাবে? কন্যা কন্যা হ্যাঁ, গোবর দেখে আপনি বলতে পারছেন এখান থেকে গরু। এই জন্য আমার মালিক বলেন অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা বান্দিরা তুই তোর নিজের দিকে তাকাইয়া মুরাকাবা কর, তুই তোর নিজের দিকে তাকাইয়া চিন্তা কর, দেখবি তখন তোর থেকে উত্তর আসবে। এই বানান একজন সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলো এই তুমি সূর্য নিয়ে রিসার্চ করো, সূর্য নিয়ে মুরাকাবা করো। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার বলে বলে এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বর্তমানে একদল বাইরেছে বস্তুবাদী, ওরা বলতে চায় যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ বলেন না, তারা বলে যা দেখে না বলে বিশ্বাস করে না। হ্যাঁ কপাল ফোরার যা দেখো না বিশ্বাস করো না। আহারে ওরা আবার আমাদেরকে ঠেক দেওয়ার জন্য বলে, হুজুরেরা বয়ান করে আল্লাহর বান্দারা যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট বেহেশত দান করবে একজনকে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে দেবে? এখন ওরা বলে শোন হুজুর অযৌক্তিক কথা, একজনকে যদি দেয় 10 দুনিয়ার সমান বেহেশত, বড় বেহেশত কত বড় তার তো পরিমাণ নাই। একজন দুজন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? আরো আসতে বলে, তাহলে কোটি কোটি লোক যদি বেহেশতে যায়, ছোট বেহেশত যদি একজনকে দেয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশত কত বড় তা আল্লাহই ভালো জানে। তাহলে এত জায়গা মাওলায় পাই কই? কি আছে? আল্লাহর রহমতে বর্তমানে আবিষ্কারের যুগে আমার মালিকের জাগার কোনো অভাব নাই। কিছুদিন আগে আমেরিকার নাসা একটা সংস্থার নাম মহাকাশ নিয়ে রিসার্চ করে। নাসা মহাকাশে রিসার্চ করতে যাইয়া দেখে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে কিছুদিন আগে। ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। এখন এই গর্তের মুখটা কতটুকু একটু বুঝবেন না? বৈজ্ঞানিকরা বলতেছে আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ। ও বৈজ্ঞানিকরা বলতেছে গর্তের মুখটা এত বড়, এরকম 30,000 কোটি সূর্য। কত? এরকম 30,000 কোটি সূর্য একাত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকাই দেওয়া যায়। খারাই মতো নামাজ নাই, রোজা নাই, খালি দুনিয়াটাই চিনলা, আখেরাত সম্পর্কে চিন্তা করলা না? আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করলাম কোথায়।
এই চিন্তা কিন্তু তোমার বাড়ির পাশের গোয়ালঘরের গরু করবে না, কারণ এই বুঝ কিন্তু আমার মালিক গরুর মধ্যে দেয় নাই। এই চিন্তা কিন্তু তোমার বাড়ির ছাগলটায় করবে না। এই চিন্তা করার জন্য, বুঝের জন্য আমার মালিক তোমাকে আমাকে জ্ঞান বুঝ দান করছে। কথা ঠিক কিনা? ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের সন্ধান পাইল, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না? জোরে বলা আছে না? এই চিন্তা নিয়ে যারা মুরাকাবা করে, এই খেয়াল নিয়ে যারা মুরাকাবা করে, যখন একটা গোলাপ ফুলের দিকে তাকায় আর একটা গোলাপ ফুলের ঘ্রাণ নেয়, তখন মুরাকাবা কইরা তখন সে বলে আমার মালিক কত বড় কুদরতের মালিক। এই গোলাপ ফুলের মধ্যে এত বড় মনোমুগ্ধকার, এত সুন্দর ঘ্রাণ কে লুকায় রাখলো, কোথায় রাখলো? হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘ্রাণ, এই ঘ্রাণ কে লুকায় রাখলো, কে ডিজাইন বানাইলো? এই চিন্তা করার পরে তখন ওই আল্লাহর বান্দা বান্দি তখন বলে হারাম তু হ্যায়, वो में तू है, गुल में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার মালিক, আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই, আমি গোলাপ ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান নেই, আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। কথা বলে না? তখন একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়া যখন মুরাকাবা করে, তখন সেই আল্লাহর বান্দা বলেন বর্গে দাঁড়া তা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাকে দফতুরি মারফাতে কিরদেগা। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা পাতার দিকে তাকাই, আমি পাতা দেখি না, আমি দেখি তোমাকে। তোরে বলো কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিক বলেন, হে নেমুখ হারামের দলেরা, তোরা আমার নেমাতের দিকে তাকা, কোনোদিন আমার নেমাতের হিসাব করে কোনোদিন শেষ করতে পারবি না। জোরে বলো কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই দুনিয়ার পরিচয় পাইছো না? আল্লাহু আকবার। চেয়ারম্যানের পরিচয় পাইছো, মেম্বারের পরিচয় পাইছি, এমপির পরিচয় পাইলাম, দলের নেতা নেত্রীর পরিচয় পাইলাম, টাকার পরিচয় পাইলাম, মাতুকবাড়ি সরদারি কি সেক্রেটারি সভাপতির পরিচয় পাইলাম। এই জন্য এগুলা কামাই করার জন্যে পাগল, কিন্তু যেই দুনিয়ায় এগুলা পাওয়ার জন্য পাগল হইলা, একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো, দুনিয়া কয়দিনে, এই দুনিয়া কয়দিনের, কয়দিনের দুনিয়া, হায় হায় কয়দিনের দুনিয়া। একটু দুনিয়ার দিকে তাকাও। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো আল্লাহ উঠাবে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, ফাসআলিল আদিন, না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে
লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবেন না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ায় কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম। ঢুকছি বের হইছি। এই বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, যারা নাকি বিভিন্ন হারাম কাজের সাথে জড়াই আছো বাবারা, যারা মিথ্যার ভিতরে জড়াই আছো, যারা নেশার ভিতরে জড়াই আছো, যারা জুলুমের ভিতরে জড়াই আছো, যারা ধরাকে সরাগান মনে করো না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো। ডাকাইতের দলের সর্দার, ওর মাতুব্বারি ওর ক্ষমতা কত। ডাকাইতের দলের সর্দার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক